হ্যালো, আমরা কোথায় এসেছি? এই যে বাবা। গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে হচ্ছে সেই দিনটা যেই দিন আমার বরের হাতে আমি আর আমার হাতে বর শহীদ হয়েছিল। মানে হ্যাঁ, ভাষা দিবসের কথা বলছি না, যেহেতু ভাষা দিবস আছেই। শুভ ভাষা দিবসের শুভেচ্ছা সবাইকে। আর তার সাথে রয়েছে আমার বিবাহ বার্ষিকী। তো সব তেমন কোনো আয়োজন তো তা ঘরে করবো না, যেমন নর্মাল মাংস টাংস হয় সেটাই রান্না হবে। বিকালের ছোটোখাটো প্ল্যান আছে, দেখি কতটা এক্সিকিউট করা যায়। আর এই যে এখন মাছের মাথা দিয়ে ভাবছি কি করা যায়, মুড়ি ঘন্ট করবো নাকি ভাবছি। তো চলো দেখা যাক। আর আজকে বিবাহবার্ষিকী বলে বরের প্রতি ভালোবাসা উজাড় করে দিলাম, আর সেটা দেখে সে তো নিজেই অবাক। তারপরে বানাতে চলে আসলাম মুড়ি ঘন্ট। মাছের মাথাটা ভালো করে ভেজে নিলাম, আলুটাও ভেজে নিলাম। তারপর সব রকম মশলা দিয়ে গোবিন্দভোগ চালটা ঢেলে দিয়ে ভালো করে কষিয়ে নাড়িয়ে নিলাম। তারপরে জল দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখতেই পাচ্ছ ভালো করে নাড়লাম। তারপরে সামান্য গরম জল দিয়ে দিলাম, যেটা পরিমাণ মতো লাগবে। তাই হয়ে গেছিলো আমার মুড়ি ঘন্ট। লাস্টে একটু চিকেন করলাম। আর যেহেতু অ্যানিভার্সারি, রূপচর্চা তো বানতা হে দোস্ত। তারপর দুপুরে খাইয়ে নিলাম ছেলেকে। সাথে চলছিল টিভিতে ক্রাইম পেট্রোল, যেটা আমার খুবই ফেভারিট, কিন্তু বর পছন্দ করে না যে আমি দেখি। আর তারপরে দেখতেই পাচ্ছ সেজে নিয়েছি, চলে যাব বাইরে একটু খাওয়া দাওয়া করতে। তার আগে বরের কালকে খেলা, তাই ওকে নিল একটা জুতো খেলার জন্য। আর তারপরেই আমরা চলে গেলাম পাশে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। এখানে আমরা ওয়েট করছি কখন আমাদের দেওয়া হবে মেনু। যখনই মেনু কার্ড আসলো তখনই ঠুপ করে খাবার অর্ডার করে দিলাম। স্ন্যাক্স খেতে গেছিলাম, ভেবেছিলাম নিয়ে আসবো আমাদের রাতের ডিনার। স্ন্যাক্সে অনেক কিছু খেয়ে ফেলেছি, আর রাতের ডিনার বাড়িতে নিয়ে এসে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, আর খেতে পারিনি, কেন পেট ভর্তি ছিল। তো এইভাবেই সারাদিনটা কেটে গেল। ভালো থেকো, সুস্থ থেকো। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমাকে ইউটিউবে ফলো করতে ভুলো না। টাটা।